যে ক্লাব থেকে তারকা বনে যাওয়া সেই ক্লাবের সঙ্গেই এখন তিক্ততা। প্রিয় ক্লাব পিএসজির সঙ্গে যে সম্পর্কের এতটাই অবনতি হবে তা কি কখনো ভেবেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে? আর্থিক জটিলতা, কোচের সঙ্গে দ্বন্দ্ব থেকে শুরু করে আরও কত কি। রিয়ালে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাবটির সঙ্গে নানা ধরনের জটিলতা নিয়ে ক্লাব ছাড়েন কিলিয়ান। পিএসজির সঙ্গে সম্পর্কের সেই অবনতি সমাধান হয়নি এখনো। স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানোর পরেই পিএসজিকে নিয়ে ঘোরতর এক অভিযোগ করেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি নাকি কিলিয়ানের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেনি। সে ঘটনা নিয়ে এমবাপ্পে অভিযোগ করলেও পিএসজি সে সমস্যার কোনো সমাধানই করেনি, শেষ পর্যন্ত তা গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই ঘটনা নিয়ে সরাসরি ফরাসি ক্রীড়ামন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। বকেয়া বেতনের 5,50,00,000 ইউরোর দাবিতে পিএসজির বিরুদ্ধে এই অভিযোগের কথা তার আইনজীবীরা জানান গণমাধ্যমে। পিএসজির কয়েকটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। এমবাপ্পের আইনজীবীরাও সে বিষয়টি নিশ্চিত করেছে। উয়েফার কাছে এমবাপ্পে অভিযোগ দেওয়ার পর সংস্থাটির একজন মুখপাত্র জানান, এমবাপ্পের বকেয়া রয়েছে, তা একেবারেই সত্যি। ক্লাবের যথাসময়ে সেই বকেয়া পরিশোধও করতে হবে, তা না হলে ফিনান্সিয়াল ফেয়ার প্লে লঙ্ঘনের দায়ে শাস্তির ঝুঁকিতে পড়বে পিএসজি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফরাসি কর্তৃপক্ষ বলেও জানানো হয় উয়েফার পক্ষ থেকে। এমবাপ্পের আইনজীবীদের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই 2023-এ জোরপূর্বক চাপ প্রয়োগ করে চুক্তির মেয়াদ বাড়ানো হয় এমবাপ্পের সঙ্গে। উল্টো দিকে পিএসজির অভিযোগ, আইনিভাবে সংশোধন করে এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও সে প্রতিশ্রুতি ভেঙে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ফরাসি স্ট্রাইকার। তাজিন খন্দকার, সময় সংবাদ।